দুর্নীতিমুক্ত ও যোগ্যদের সমন্বয়ে একটি কার্যকরী ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠকরা। জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে এতে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হক। এ সময় দলমত নির্বিশেষে যোগ্যদের নিয়ে নতুন ক্রীড়াঙ্গন তৈরির আহ্বান জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিসিবির সামনে এই জটলা। আগত সাবেক কর্মকর্তা ও সংগঠকদের দাবি নির্দলীয় ও যোগ্যদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন। অনেকেই বর্তমান বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের ছবি নিয়ে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় বিভিন্ন ক্লাবের পোর খাওয়া ও সংগঠকরা বোর্ডের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির কথা তুলে ধরেন। প্রশাসনের মাধ্যমে 18 কোটি মানুষের যে চেতনার ক্রিকেট, সেটাকে পিছিয়ে নিয়েছেন, দুঃসাৎ করেছেন। তাদের পদত্যাগের আমরা দাবি করেছি। তারা যে গত 15 বছরে যে সমস্ত দুর্নীতি করেছে এবং স্বজনপ্রীতি করেছে, বিভিন্ন অনিয়ম করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই। মানববন্ধন শেষে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবিতে ঢুকে তাদের দাবি পেশ করেন, কিন্তু সে সময় ছিলেন না বোর্ডের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি, বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব, এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন, এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে, তিনি ছিলেন। তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি। বিসিবির নেয়া নানান উন্নয়ন প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার দাবিও জানান তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।